আম দিয়ে যে কাঁঠাল পাতায় এত সুন্দর পিঠে তৈরি করা যায়, না দেখলে কিন্তু বন্ধুরা বিশ্বাসই করতে পারবেন না। একদম কিন্তু পুড়ে ঠাসা, আর কতটা নরম সফট হয়েছে দেখুন। মুখে দেয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে কাঁঠাল পাতায় মুড়িয়ে আমের খিলি পিঠে তৈরি করে দেখাবো। দেখতেও যেমন সুন্দর হয় আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। যদি আপনারা কখনো না খেয়ে থাকেন, একবার অবশ্যই ট্রাই করবেন, ভীষণ ভীষণ ভালো লাগবে। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা এখন আমি রান্নাঘরে যাব। আর পিঠেগুলো তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছুটা গাছ পাকা আম নিয়ে নিয়েছি। প্রথমে আমের মুখটাকে কেটে নেব। আমের মুখটাকে দেখুন কেটে নিয়েছি। এবার সাইডের অংশটাকে নিয়ে নেব। এবার এইভাবে একটু দাগ দিয়ে নেব। আপনারা যেভাবে পারেন পাল্পটা বের করে নেবেন, আমার কাছে এটাই সহজ মনে হয়। দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে গেছে। এখানে একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে আমি আমের পাল্পটা বের করে নেব। দেখুন খুব সুন্দর করে কিন্তু বেরিয়ে গেছে। একটা মিক্স জার নিয়ে নিয়েছি, মিক্স জারের ভেতরে এবার আমি আমের পাল্পটা নিয়ে নিচ্ছি। আর এইভাবে সব আমের পাল্পগুলো মিক্স জারের ভেতরে বের করে নিয়ে নেব। মিক্স জারের ভেতরে আমি আমের পাল্পটা নিয়ে নিচ্ছি। 3টে আমেরই পাল্প আমি এইভাবে বের করে মিক্স জারের ভেতরে নিয়ে নেব। তিনটে আমেরই পাল্প আমি বের করে মিক্স জারের ভিতরে নিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা আটকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসবো। দেখুন খুব সুন্দর করে বেটে নিয়ে এসেছি, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, সমস্ত উপকরণে বাটিটা মেপে নেব। এবার এক বাটি পাল্প নিয়ে নেব। দেখুন আমি পুরোপুরি এক বাটি আমের পাল্প এখানে নিয়ে নিয়েছি। কাঁঠাল পাতায় আমের খিলি পিঠেগুলো তৈরি করার জন্য একটা ডো তৈরি করে নেব। সেজন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি। যে এক বাটি পরিমাণে ম্যাঙ্গো পাল্পটা আমি বের করে রেখেছিলাম সেটা এবার কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি। ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একই বাটি মেপে এক বাটি পরিমাণে জল। নাড়াচাড়া করে কিছু সময় একটু রান্না করে নেব। দেখুন খুব সুন্দর করে ফোটা শুরু করে দিয়েছে। যে বাটিটা মেপে আমি আমের পাল্প আর জল নিয়েছি দিয়ে দিচ্ছি সেম সেই একই বাটি মেপে এক বাটি পরিমাণে চালের গুঁড়ো। এবার নাড়াচাড়া করে চালের গুঁড়োটা খুব ভালো করে রান্না করে নেব। মতো দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু টাইট করে আমি ডোটাকে এখন রান্না করে নেব। তবে খুব শক্ত করে ফেলবো না, তাহলে পিঠেগুলো খেতে ভালো লাগবে না। একটু নরম নরম থাকলে পিঠেগুলো খুব সুন্দর নরম তৈরি হবে। দেখুন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে আমার এখানে রেডি হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে। এবার আমি এটাকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নেব। এবার একটা পুর তৈরি করে নেব। সেজন্য কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছুটা কোরানো নারকেল আর কিছুটা গুড়। নারকেল আর গুড়টা এবার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে পুরটা তৈরি করে নেব। নাড়াচাড়া করে আমি পুরটাকে রেডি করে নেব।
দেখুন আমি নাড়াচাড়া করে খুব সুন্দর করে পুরটাকে রেডি করে নিয়েছি। এইভাবে একটু পুরটা রেডি করে নিতে হবে। পুরটা এবার প্লেটে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ পুরটা আমি প্লেটে নিয়ে নিয়েছি। পিঠেগুলো তৈরি করার জন্য বিশেষ যে উপকরণটার প্রয়োজন সেটা হচ্ছে কাঁঠাল পাতা। আমি সেই জন্য বেশ কিছু কাঁঠাল পাতা গাছ থেকে পেড়ে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে মুছে নিয়েছি। অবশ্যই কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ কাঁঠাল পাতার গায়ে কিন্তু প্রচুর পরিমাণে ধুলোবালি আটকে থাকে, আর মুছেও নিতে হবে। জল থাকলে কিন্তু পিঠেগুলো ভালো করে তৈরি করা যাবে না। আর নিয়ে নিয়েছি এরকম একটা ঝাঁঝরি থালা। এরকম থালা কিন্তু প্রায় আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে। এই থালার ভেতরেই আমি পিঠেগুলো তৈরি করে সেট করে নেব। এবার পিঠেগুলো আমি তৈরি করে নেব। এবার পিঠে তৈরি করার জন্য প্রথমে আমি পাতার খিলি তৈরি করব। পানের খিলি কিন্তু তৈরি হয়, আজ আমি কাঁঠাল পাতা দিয়ে আপনাদের খিলি তৈরি করে দেখাবো। দেখুন যে দিকটা চোখা আছে কিছুই না, সেই দিকটা শুধু এরকম একটু ঘুরিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর করে খিলিটা তৈরি হয়ে যাবে। দেখুন একদম কিন্তু ইজি। ডোটা আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম, এখান থেকে এবার নিয়ে এর ভেতরে দিয়ে দেব। আর মাঝখানে এইভাবে একটু গর্ত করে নেব পুরটা দেওয়ার জন্য। ডোটা কিন্তু নরম রাখলে পিঠেগুলো খেতে ভালো লাগবে, খুব একটা শক্ত করে ফেলবেন না। দেখুন দেখুন মাঝখানে গর্ত করে নিয়েছি। যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম এবার এখান থেকে কিছুটা নেব, নিয়ে এইভাবে একটু লম্বা করে নেব, তাহলে দিতে সুবিধা হবে। পুরটা একটু বেশি করে দেব, তাহলে খেতেও ভালো লাগবে। দেখুন ভর্তি করে দিয়ে দিয়েছি। আবারও কিছুটা ডো নিয়ে ওপর দিক থেকে এইভাবে একটু আটকে মুখটা বন্ধ করে দেব। সাইড থেকে যেগুলো বেরিয়ে আছে এগুলোকে এইভাবে একটু কেটে নেব, তাহলে দেখতে ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এবার একটা টুথপিক নিয়ে নিয়েছি, এই টুথপিকের সাহায্যে এই সাইড থেকে একটু আটকে নেব, এইভাবে একটু ঢুকিয়ে দেব। ঢুকিয়ে জাস্ট এইভাবে একটু বের করে দেব। দেখুন আম দিয়ে কাঁঠাল পাতায় তৈরি এই খিলি পিঠেটা দেখতে কতটা মজার হয়েছে। দেখুন আপনারা নিজেরাই দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। যে ঝাঁঝরি থালাটা নিয়েছিলাম এবার এর ভেতরে এইভাবে একটু বসিয়ে নেব। এবার আরও একটা আপনাদের আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি, খুবই সহজ। এই পাশটা শুধু এইভাবে ঘুরিয়ে নিয়ে আসলেই কিন্তু খিলিটা তৈরি হয়ে যাবে। দেখুন একদমই ইজি, কতটা সুন্দর হয়েছে। দেখুন খিলিটা কতটা সুন্দর হয়েছে। যে ডোটা রেডি করে রেখেছিলাম এখান থেকে নিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি। দেখুন ভর্তি করে পুরো দিয়ে দিয়েছি। এবার আঙুলটা মাঝখানে ঢুকিয়ে একটু পুর ঢোকানোর জন্য গর্ত করে নেব। দেখুন খুব সুন্দর করে গর্ত করে নিয়েছি। এবার পুরটা নিয়ে নিচ্ছে ঠিক আগের মতোই, নিয়ে একটু এইভাবে লম্বা করে নেব, তাহলে দিতে সুবিধা হবে। এবার এর মাঝখানে বসিয়ে দেব। আবারও কিছুটা ডো নিয়ে এর মুখটা বন্ধ করে দেব। সাইডের অংশগুলোকে এইভাবে কেটে বাদ দিয়ে দেব। সাইডের অংশগুলোকে কেটে বাদ দিলে দেখতে ভালো লাগবে। দেখুন আরও একটা আমি কত সুন্দর করে রেডি করে নিয়েছি। এবার একটা টুথপিক নিয়েছি, এই টুথপিকের সাহায্যে এটাকেও আমি আটকে নেব। এইভাবে ঢুকিয়ে এইভাবে একটু বের করে দিলেই কিন্তু দেখুন খুব সুন্দর করে কিন্তু আটকে গেছে। দেখুন আর কত সুন্দর দেখতে লাগছে। দেখুন এটাকে আমি ঝাঁঝরি থালার ভেতরে নিয়ে নিচ্ছি, আর এইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। সমস্ত পিঠেগুলো আমি একে একে রেডি করে নিয়েছি, আর কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন পিঠেগুলো। দেখুন সমস্ত পিঠেগুলো আমি ঝাঁঝরি থালার ভেতরে নিয়ে নিয়েছি। দেখুন সমস্ত পিঠেগুলোকে আমি তৈরি করে ঝাঁঝরি থালার ভেতরে খুব সুন্দর করে সেট করে নিয়েছি। পিঠেগুলো তৈরি করতে করতে আমি কিছুটা জল ডেচকির ভেতরে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার পিঠে সহ ঝাঁঝরি থালাটা আমি ডেস্কের উপরে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়েছি দেখুন। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট ভাপ দিয়ে রান্না করে নেব। পুরোপুরি 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি।
পিঠেগুলো দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। এবার আমি পিঠেগুলোকে নামিয়ে নিয়ে প্রথমে খুব ভালো করে ঠান্ডা করে নেব। সমস্ত পিঠেগুলোকে ঠান্ডা করে আমি একটা প্লেটের ভেতরে নিয়ে নিয়েছি। পিঠেগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। আম দিয়ে যে কাঁঠাল পাতায় এত সুন্দর পিঠে তৈরি করা যায়, না দেখলে কিন্তু বন্ধুরা বিশ্বাসই করতে পারবেন না। একটা পিঠে আমি আপনাদের এবার খুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখুন দেখুন পিঠেটা কতটা সুন্দর তৈরি হয়েছে। পিঠেটা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম কিন্তু পুড়ে ঠাসা, আর কতটা নরম সফট হয়েছে দেখুন। মুখে দেয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে। আমার আজকে কাঁঠাল পাতায় তৈরি আমের এই খিলি পিঠের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।